হাই, হাউ আর ইউ? সবাইকে হ্যালো হ্যালো হ্যালো। সরি একটু দেরি হয়ে গেল, এটাকে এখনো আসেনি। সরি, আমার একটু দেরি হয়ে গেল। আজকে মা বাবার বাড়িতে গেছিলাম, আমরা সবাই মিলে হই হই করছিলাম এবং প্রচুর আড্ডা মজা, তার সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই, কারণ প্রি ক্রিসমাস সেলিব্রেশনটা চলছিল আজকে। প্লিজ কভার টেবিলটা হেলাচ্ছি। সরি। তো আমাদের এখন প্রি ক্রিসমাস সেলিব্রেশনটা এখনো পর্যন্ত চলছে এবং কালকে আমাদের ক্রিসমাস। তো ক্রিসমাস মানে খুব বাবা ওকে, এখন আমি ঠিক করে বসবো আর অনেক রকমের এখন কমেন্টস আসছে। হাই হাই। তো সো দ্য থিং ইজ দ্যাট আমাদের যে কারণে আমি বলছিলাম, সরি অন্যমনস্ক হয়ে পড়লাম, কবির পেছনে ভীষণ নাচানাচি করছে, তাই জন্য আমি একটু অন্যমনস্ক হয়েছি। আমি এতক্ষণ মা বাবার বাড়িতে ছিলাম এবং ওখানে খুব মজার হই হই করছিলাম, খাওয়া দাওয়া চলছিল। কালকে আমাদের ছবি রিলিজ মিতিন একটি খুনির সন্ধানে, এবং সেটা নিয়ে টেনশনে তো যেরকম সবসময় থাকিস সেরকমই আছে। আমার এক বান্ধবী জিজ্ঞেস করছিল, তুই এখনো টেনশন করিস? এত বছর হয়ে গেল, 22 বছর হয়ে গেছে, এখনো তুই টেনশন করিস? আর আমি বললাম যে নো ম্যাটার হোয়াট, সেটা মানে যতদিন পর্যন্ত আমি কাজ করবো ততদিন পর্যন্ত আমার মনে হয় পেটের মধ্যে ওই বড় বড় প্রজাপতিগুলো উড়বে এবং কন্টিনিউয়াসলি বলবে যে টেনশন করার সময় এসেছে, টেনশন করো। কারণ এটা ওই মার্কস পাওয়ার, ওই রিপোর্ট কার্ড আসার যে অ্যাংজাইটিটা থাকে, যে টেনশনটা থাকে, সেই জিনিসটা এখনো পর্যন্ত হচ্ছে হয়। তো তাই জন্য সেটা প্রথম প্রথম যতটা না হতো তার থেকে আমার মনে হয় দিনে 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 আরো বেশি বেড়ে চলেছে। এই জন্য কারণ আমার মনে হয় ওই দায়িত্বের জায়গাটা অনেক বেড়ে গেছে বলে দায়িত্ব নিতে ভীষণ ভালোবাসি। কারণ আপনারা তোমরা সবাইকেই আমি বলছি যে এতটা ভালোবেসেছেন বলেই হয়তো ওই দায়িত্বের জায়গাটা অনেক বেড়ে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে টেনশন সবসময় হয় আর হতেই থাকবে। তো এখন অ্যাডভান্স বুকিং খুলে গেছে। যারা জানেন না তাদেরকে আমি বলছি, কারণ যারা জানেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভীষণ ভালো অ্যাডভান্স শুরু হয়ে গেছে বুকিং। সো দ্যাট ইজ ওয়ান, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমরা খুবই খুশি সেটার জন্য। আমাদের টিম ভীষণ খুশি, মিতিনের পুরো টিম মানে কি বলবো, ভীষণই খুশি যে এত ভালো রেসপন্স পাচ্ছি অলরেডি। মানে অ্যাডভান্স বুকিং এর যে সবাইকার যে উত্তেজনা আছে, তাদের দেখার ইচ্ছেটা যে এতটা আছে, সেটা দেখেই আমাদের ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। এবার কয়েকটা কোয়েশ্চেন্স আমি নিয়ে নেবো। এক্সেলেন্ট লাইভ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আর আপু তোমাকে ছবিতে দেখতে চাও? দিদি তোমার নতুন ছবি। আচ্ছা, কবির কে কাব্যা কেমন আছে? কবির কাব্যা ভালো আছে, সবাইকার ভালোবাসায় ভালো আছে, দুজনেই ভালোই দুষ্টু হয়েছে। ভালোবাসা রইল সবসময়, থ্যাংক ইউ। কিছু বলো, মৌসুমি বলছে কিছু বলো। আমি তো বলছি, এ কি আমি এত এত বক করছি। আপনার লাইভে এসে ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মনে আছে যে স্বার্থপরের সময় আমি এত বাজে কাঁদছিলাম, অনেকগুলো চিঠি পড়তাম, আর আমি তার জন্য আমি স্বার্থপর এত 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 ভালোবাসার জন্য স্বার্থপর এখনো অনেকগুলো সিনেমা হলে চলছে। অলরেডি 10টা সপ্তাহ হয়ে গেছে। 10 সপ্তাহ মুখের কথা নয়, কারণ এখনকার দিনে যেটা আমি বহুবার অনেক জায়গায় বলেছি যে দর্শককে সিনেমা হলে নিয়ে আসাটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ। কারণ আপনাদের হাতের রিমোটের মধ্যে এত এত ওটিটি চ্যানেলস আছে, এত 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 ইউটিউবে এত সিনেমা, টিভিতে এত ওটিটি, এত এত জিনিস চলছে। এন্টারটেইনমেন্টের জায়গাটা এতটাই স্ট্রং যে আলাদা করে কোনো সিনেমার জন্য হলে নিয়ে আসা দর্শককে সত্যি এখন একটু চ্যালেঞ্জ হয়ে গেছে। বাট থ্যাংক ইউ ভেরি মাচ যে স্বার্থপর আপনাদের সকলের ভালোবাসার জন্য ছবিটা খুবই রমরমিয়ে চলেছে। এবং এটা আমি যেটা প্রথম থেকে বলেছিলাম যে 10 জনের মধ্যে 2 জনকেও যদি একটু ভাবায় ছবিটাকে নিয়ে, যদি একটু তারা মানে তো তাহলে আমরা খুব খুশি হব। সত্যি খুবই ইম্প্যাক্টফুল একটা সিনেমা, এবং লোকেরা খুবই এনজয় করেছেন। বহুজন 2বার 3বার দেখেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। হাই দিদি, খুব সুন্দর। লেটস গো এভরিওয়ান, লেটস গো ওয়্যার এভরিওয়ান। নকিব ইমান আলী, আচ্ছা, লেটস cheer. These cheers are for Nitin. Thank you so much. আমার নামটা নিয়ে সঞ্জিতা, দেখলে অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি যেটা একটা কথা আমি বলবো, স্বার্থপর নিয়েও আমি বলেছিলাম, কিন্তু একটা কথা আমি স্বীকার করছি, আমি ভুল। স্বার্থপরের ক্ষেত্রে আমি ভেবেছিলাম ম্যাক্সিমাম মহিলাদের ভালো লাগবে ছবিটা, কিন্তু তার সঙ্গে সঙ্গে এত পুরুষদের ভালো লেগেছে ছবিটা, এবং এত একটা ছবি খুব বড়ভাবে তখনই সফল হয় যখন সবাই একসঙ্গে মিলে আসে সিনেমা হলে দেখতে। শুধু একটা পার্টিকুলার জেন্ডারকে কেটে করার উদ্দেশ্য আমার কখনোই থাকে না একটা ছবির জন্য। তো তাই জন্য স্বার্থপরের ক্ষেত্রে আমার ওই জিনিসটা হয়েছিল যে আমার মনে হয়েছিল হয়তো ছবিটা বেশি মহিলারা দেখবেন, কিন্তু আমি একেবারেই ভুল। বহু পুরুষরা এসেছিলেন, ছবিটা ভীষণ ভালো লেগেছে তারা রুমালটা বের করে তারাও একটু আনন্দাশ্রু ফেলেছেন। তো সেটার জন্য আমরা ভীষণ মানে আমাদের খুব ভালো লেগেছে যে ফাইনালি সব রকম ভাবে লোকেরা এত এফেক্টেড হয়েছে। আর সেম কথা বলবো আমি নিতিনের ক্ষেত্রে। নিতিনের ব্যাপারে আমি শুধু একটাই বলবো যে দেখো, আমি যে কথাটা আমি বলতেই থাকি যে এইটা আমাদের তৃতীয় নিতিন। প্রথম নিতিন মাসি যখন এসেছিল 2019-এ, তখন সত্যি আমি ভাবতে পারিনি যে তারপরে আরো দুটো ছবি আসবে, নিতিনের আরো দুটো ছবি আসবে, এবং সেটা এই জন্যই আমরা সাহস পেলাম নিতিন করার, কারণ ভীষণ ভালোভাবে দর্শকদের ভালো লেগেছে ছবিটা। তো তাই জন্য এর আগে দুটো ছবিটা এত ভালোভাবে রিসিভ হয়েছিল বলে, এত ভালোভাবে অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল বলে আমাদের সেই সাহসটা হয়েছিল যে আবার থার্ড মিটিং নিয়ে আসার জন্য। এবারের মিটিংটা বাকি দুটো থেকে অনেক আলাদা। বোঝাই যাচ্ছে একটি খুনির সন্ধানে যখন, তাহলে অবভিয়াসলি ওটা একটা মার্ডার মিস্ট্রি। যেখানে খুন থাকে সেখানে অনেক কি বলবো যে সাসপিশনের জায়গাটাও ভীষণই স্ট্রং তৈরি হয়েছে। বহু জনের উপরে মনে হয় যে এ হবে নাকি সে হবে নাকি এই হবে। আমরা ভীষণ ফরচুনেট সেদিক থেকে যে আমরা ভীষণ ভালো শিল্পীদের পেয়েছি এই ছবিটাতে। একটা বিশাল বড় পাওয়ার প্যাকড একটা কি বলবো, আমাদের টিম, নিতিনের টিমটা হেডেড বাই ক্যাপ্টেন অফ দ্য শিপ অরিন্দম শীল। লাইক অলওয়েজ আমাদের পুরো টিমটা হ্যাজ বিন এক্সট্রাঅর্ডিনারি। এত সবাই ফ্যাবুলাস যে আমি কি বলবো, যে ইট ওয়াজ রিয়েলি ফান। It was an honor working with everybody. এত ভেটারান অ্যাক্টরসদের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এবং এই ছবির ক্ষেত্রেও একই, মানে এই ছবির ক্ষেত্রে যেটা আমি বলবো যে এটা অনেক বেশি, কেসটা ভীষণ জটিল। নিতিনের এবারে কেসটা এত বেশি, আমরা নিশ্চয়ই তোমরা দেখেছো ছবিটা, তাই জন্য বলি যে নিতিনের যেরকম পার্সোনালিটি সেরকমই তার একটা ভীষণই একটা স্ট্রং ব্যক্তিত্ব, এবং তার সঙ্গে সঙ্গে তার দূরদর্শিতা, সে তীক্ষ্ণ, সে স্ট্রং উইল, সে ভীষণ জেদি। একটা জিনিস ওর কেস ওকে সলভ করতেই হবে, এবং একটা কেস যখন সলভ করতে আসে তখন ওর মাথায় কোনো ডাউট রাখে না। তো ওর মাথায় কখনো কোনো সময় মনে হয় না যে আমি কি করতে পারবো, সেই জিনিসটা না। ভীষণই চঞ্চল হয়ে ওঠে যতক্ষণ না কেসটা কমপ্লিটলি সলভ করতে পারে। শি ইজ ভেরি রেস্টলেস, খুব একটা ইজি নয়। আর শি ইজ আ মাল্টিটাস্কার। নিতিন এক্ষেত্রেও আমি বলবো যে তার একটা মানে যে কারণে ওর এজেন্সির নাম থার্ড আই, এই জন্য, কারণ তৃতীয় নয়ন যেটাকে বলে, একজন মহিলার তৃতীয় নয়ন মানে হচ্ছে গাট ফিলিং বা সিক্স সেন্স বা একটা ইনটিউশন, যেটা আমার মনে হয় যে সব মহিলাদের মধ্যে খুবই আছে স্ট্রং ভাবে। এবং মহিলাদের কথা বলতে বলতে আমি এই কথাটাও বলবো, তার পাশে পার্থ কিন্তু একটা বিশাল বড় সাপোর্ট। নিতিনের হাজবেন্ড পার্থ, এবং পার্থ তার আবার বঞ্জি টুপুর, সেও ভীষণ রকম সাপোর্টিভ। তো সব দিক থেকে নিতিন কিন্তু একটা ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড এবং ভীষণ মানে এক হাতে খুন্তি ধরে আর এক হাতে পিস্তল নিতে একদম পিছপা হয় না। ভীষণই আপফ্রন্ট, ভীষণ কনফিডেন্ট,
ভীষণ স্কিলড একজন মহিলা, যেটা এখনকার দিনে আমার মনে হয় যখন আমরা মানে স্বার্থপরে যখন আমি স্ক্রিনিং এ অনেক অনেক স্ক্রিনিং এ যখন গেছিলাম, যে ইনফ্যাক্ট যখন ওই প্যাকড হলসে কয়েকটা ভিজিটস করেছিলাম, তার মধ্যে অনেকবার আমার মনে আছে যে অনেকেই বলছিল যে আপনার মিতিনের জন্য অপেক্ষায় আছি, আমরা কিন্তু সপরিবারে যাব। এটা অ্যাকচুয়ালি সপরিবারে দেখার মতন ছবি, এবং আবার অনেক মারা বলেছেন আমি কিন্তু আমার ছেলে মেয়েকে দেখাতে চাই। সেটাও আমার কাছে একটা গর্বের বিষয়, কারণ কিছু কিছু ছবি মনে হয় ভীষণ ইন্সপায়ারিং। আমরা ছবি দেখার পরে বোঝাও যায় না যে কখন, এটা আমার নিজের ক্ষেত্রেও হয়েছে বলেই আমি বলছি এত কনফিডেন্টলি, যে কিছু কিছু ছবি হয় যে দেখার সময় না কখন কোন জিনিসটা ভালো লেগে যায় আর আমাদের সাবকনসিয়াসে ঢুকে পড়ে যে ও ওরম করতে পারে, তার মানে আমাকেও আমি ওরম করতে পারি। ওই মিতিন হয়ে ওঠার একটা যে একটা চেষ্টা, কিন্তু এইটা মিতিন মাসির সময় থেকে আমি একটা কথা বলি, আমি সেটা ভীষণ মনে প্রাণে বিশ্বাস করি বলেই এই কথাটা বলছি, যে আমার মনে হয় প্রত্যেক মহিলার মধ্যে একটা মিতিন আছে। কয়েকটা মিতিন হয়তো ভীষণ জেগে আছে, আবার কয়েকটা মিতিন হয়তো একটু ঘুমিয়ে আছে কিছুক্ষণের জন্য, কিন্তু যখন সময় হবে সেও আবার জেগে উঠতে পারে। তো তাই জন্য এরকম নয় যে একজন মিতিন সে বাস দূর থেকেই আমরা অ্যাডমায়ার করবো, তাকে আমরা আইডলাইজ করবো, শুধু তেমন নয়, আমাদের মধ্যে কিন্তু সবাইকার মধ্যে সেই মিতিনটা আছে। আর তো সেখান থেকেই আমার মনে হয় যে আমি কালকে থেকেই প্ল্যান করছিলাম যে কখন, যদিও একটা ভীষণ সিরিয়াস ছবি দিয়ে বলা হয়েছে যে আমি লাইভে আসছি, আর নট অ্যাজ সিরিয়াস, আমি স্বার্থপরের সময় যথেষ্ট সিরিয়াস পড়া দেখিয়েছি, এই সময়টা আমি আর বেশি সিরিয়াস পড়া দেখাতে চাইছি না, কারণ এই সময়টা একটা ছুটির সময়, ছুটির মেজাজে সবাই হই হই করে সিনেমাটা দেখে আসুন। আমার মনে হয় এই ছবিটা আপনাদের সব রকম ভাবে এন্টারটেইন করতে পারবে, কারণ এটা একটা ক্রাইম থ্রিলার, ইট ইজ লাইক এজ অফ দ্য সিট, একটা খুব দারুণ ইন্টারেস্টিং। আমি খুব মজা পেয়েছিলাম, কারণ কেস যত জটিল হয় তত বেশি সলভ করার জায়গাটাও অত বেশি ইন্টারেস্টিং হয়, তো সেই একটা ব্যাপার। এবার কয়েকটা প্রশ্ন করে নিচ্ছি। সুন্দর উপস্থাপনা, থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন আছো দিদি? আই এম গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো, সবসময় ভালো থাকতে হবে। আমার দাদু বলতেন একটা কথা, আমি আগেও হয়তো কিছুবার বলেছি, আমাদের একটা ল্যান্ডলাইন থাকতো আমাদের পুরোনো বাড়িতে, সেখানে একটা টিভি রুম ছিল, সেই টিভি রুমের মধ্যে ল্যান্ডলাইন থাকতো মল্লিক বাড়িতে। তো সেখানে আমার এক দিদি ফোন রিসিভ করেছিল, আমার দিদির কোনো বান্ধবী ফোন করেছিল, তো আমার দিদি ফোন রিসিভ করেছিল, সেখানে আমরা সবাই মিলে বসেছিলাম, টিভি দেখছিলাম। তো দাদুও বসেছিলেন, দাদুর খবর দেখছিলেন টিভিতে, আর আমরা কিছু বুঝি না বুঝি আমরা দাদু খবর দেখছেন, তো আমরাও বসে বসে খবর দেখতাম, সেরকম হয়েছিল। তো কেউ একটা, তো আমার দিদি বলছে হ্যাঁ রে ঠিক আছে চলছে, তো তারপরে দাদু বললো যে জীবন আবার চলছে মানে কি? জীবন বলে দারুণ আছে, খুব ভালো আছো, খুব আনন্দে আছো। আর আমি ভাবছিলাম যে এটা খুবের কি আছে, আর আমি শিওর দিদিও একই ভেবেছে যে এতটা কিসের দারুণ আছে, এতটা কিসের খুব ভালো আছে। তো পরবর্তীকালে আমি বুঝতে পারলাম যে দাদু এতটাই অপটিমিস্টিক থাকতেন, এতটাই পজিটিভটা দেখাতেন আর দেখতে চাইতেন, এবং আমাদের বলতেন, এই শিক্ষাটা আমরা ছোট বয়স থেকেই পেয়েছি, যে তুমি যত বলবে যে আমি ভালো আছি, সেটা নট নেসেসারি যে তুমি আসলে ভালো আছো। এটা তার মানে এটা যে তুমি তোমার নিজেকেও বলছো যে জীবনে যাই আসুক না কেন আমি ভালো থাকবো, আমি ভালো থাকবো। সেটা একটা জাস্ট একটা নিজের কাছে একটা শপথ নেওয়া, একটা নিজেকে একটা প্রমিস করা। কারণ আমরা প্রত্যেকটা মানুষেরই জীবনে অনেক রকমের স্ট্রাগলস থাকে, অনেক রকমের আপস এন্ড ডাউনস থাকে, ঠিক যেভাবে আমাদের হার্টবিট চলে, একই রকম ভাবে আমাদেরও একটা সময় খুব ভালো, একটা সময় খুব একটা ভালো নয়, একটা সময় হয়তো মন্দ হলেও হতে পারে। সবাইকার একই রকম ভাবে কিন্তু চলছে, সবাইকার হয়তো স্ট্রাগল গুলো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সবাইকার জীবনে আপস এন্ড ডাউনস হতেই থাকবে। কিন্তু সব সময়ের মধ্যে একটা কন্টিনিউয়াস একটা কনফিডেন্স, একটা পজিটিভিটি, যাই হোক না কেন, যতই মানে মানে যেরকমই বল আসুক না কেন, আমি একটা ভালো একটা স্ট্রাইক দেবো, আমি একটা ভালো স্ট্রাইক দেবো, এবং সেই স্ট্রাইকটা ভালো হবে। কারণ
এটাই হচ্ছে জীবন, জীবনে ভালো মন্দ নিয়ে জীবন, কিন্তু আমাদের ভীষণ সবসময় পজিটিভ থাকতে হবে। আর একটা কথা, আবার জ্ঞানের কথা, সরি আমি একটু কথা বলার সময় একটু বেশি জ্ঞান দিই মনে হয়, কিন্তু না বললে পারি না। সেটা হচ্ছে আমার মনে হয় যে জীবনটা না এত ছোট সবাইকার জন্য, ভীষণ লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল হয়তো ছোট বয়সে আমরা বুঝতাম না, 20-22 বছরে হয়তো আমি অতটা বুঝতাম না, কিন্তু একটা সময় থেকে বুঝতে পেরেছি যে জীবনটা আমরা নিজেরাও জানি না কতদিন অবধি আমরা থাকবো, কেউই, মানে সবাইকার ক্ষেত্রেই আমি বলছি। তো যতদিন আমরা বেঁচে থাকি ততদিন অন্তত আরেকটা মানুষের স্মৃতিতে যেন আমরা ভালো কোনো কিছু নিয়ে বেঁচে থাকি, সেটাও খুব আমার মনে হয় দরকার। প্রত্যেকটা মানুষকে সবসময় ভালো রাখা হয়তো করতে পারা যায় না, কিন্তু অন্তত সেই এফর্টটা রাখা উচিত যে আমার কাছের মানুষরা যেন ভালো থাকে এবং আমি ভালো রাখতে পারি, সেই জিনিসটাও আমার মনে হয় একটু আমাদের সবাইকার জন্য দরকার। এবং এটাই আমি বলছি কারণ আর কিছুদিনের মধ্যেই নতুন বছর শুরু হবে। এই বছরটা যদি আমরা এই পজিটিভ ফিলিং নিয়ে শুরু করি, যে একটা এমপ্যাথি, ঠিক যেভাবে আমি মানে আমার মনে হয় যে আমার দুই সন্তানকে আমি বড় করছি, বড় করার চেষ্টা করছি, যে প্রত্যেকটা মানুষের কথা ভাবো তুমি, মানে এমপ্যাথেটিক হওয়া উচিত, অন্য মানুষটার কথা একটু ভাবা উচিত। ঠিক আছে তুমি তোমার নিজের কথা যেরকম ভাবছো ভাববে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্য মানুষটার ভালো লাগার জায়গাগুলোকেও তোমাকে একটু দেখতে হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় এমপ্যাথিটা শুরু হয়। আর পোলাইট বা কাইন্ড হওয়া যে মানুষের প্রতি, আর কিছু নয় যে সবসময় হয়তো প্রত্যেকটা মুহূর্তে কেউ কারোর পাশে কেউ থাকে না বলবার জন্য এটা করা উচিত, এটা করা উচিত না, এরকম হয়তো থাকে না। আমার মনে হয় সিম্পলেস্ট ওয়ে ভালোভাবে মানে অন্য মানুষকে রাখার জন্য, সেটা হচ্ছে অন্য মানুষটার প্রতি তোমার যে ব্যবহার করছো সেই ব্যবহারটা সেই মানুষটা তোমার সঙ্গে করলে তোমার কি ভালো লাগতো? তোমার যদি মনে হয় উত্তরটা হ্যাঁ, এটা একদম ভালো একটা ভালো ব্যবহার, তাহলে ওরকম ব্যবহার করতে থাকো। কিন্তু তোমার যদি মনে হয় তোমার কোনো কথা অন্য মানুষটাকে হার্ট করছে, হয়তো ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে, সেটাও হতে পারে, কিন্তু তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও প্লিজ। হ্যাঁ, কারণ ক্ষমা চাওয়াটা আমার মনে কেউ ছোট হয় না, আর যে ক্ষমা করে দেয় সে কখনো ছোট হয় না। তো সেটা আমি স্বার্থপরের ক্ষেত্রেও একই কথা বলেছিলাম, কারণ ওটা নিয়ে ওই সাবজেক্ট ম্যাটারটা ছিল। কিন্তু আমি আমার আমার জীবন দর্শনে আমি এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, কারণ ব্যবহারটা থেকে যায়। আর তার সঙ্গে সঙ্গে মানুষকে সম্মান দিয়ে কথা বলা, মানুষকে ভালো রাখা, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো সেটাই একটা স্মল রিকোয়েস্ট, প্লিজ, একটা ছোট্ট আবদার, একটা ছোট্ট অনুরোধ রাখলাম 2026-এর জন্য। তুমি ঠিক দেখবে যে তুমি ভালো থাকবে। এবার কেউ যদি বলে যে আমি তো ভীষণ ভালো, কিন্তু সেই মানুষটাই এরকম, সেই মানুষটা কি করছে সেটা তোমার দেখার ব্যাপার নয়, তোমার নিজেকে তুমি কিরকম ভাবে কন্ডাক্ট করছো, তোমার ব্যাপারটা কিরকম হচ্ছে, সেটার উত্তর তোমাকে একটা জায়গায় গিয়ে দিতে হবে। তো তোমার জায়গা থেকে তুমি প্লিজ তোমার স্লেটটাকে একদম পরিষ্কার রাখো, ব্যাস, তাহলেই হবে। প্লিজ রিপ্লে, দিদি বাংলাদেশ থেকে বলছি, হাই হাই। আকাশ জুড়ে তারার সো সুইট। অনেক 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 আসছে, মানে কন্টিনিউয়াসলি আসতে থাকছে, এত এত আসছে যে আমি হয়তো প্রত্যেকটা সবাইকে। টেক মাই ডটার্স নেম সৃজন। সৃজন, সরি তোমার নামটা পট করে চলে গেল, বাট বাট আই ফাইন। আমার নামটা বলো, দীপঙ্কর চক্রবর্তী। হাই বিমান সঞ্জিত মন্ডল, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকগুলো কোয়েশ্চেন আসছে যে তুমি জিতের সঙ্গে আর দেবের সঙ্গে কবে ছবি করবে। সেটা ডেফিনেটলি আমার ভীষণই ইচ্ছা আছে, যখনই ভালো কোনো স্ক্রিপ্ট পাবো তখন দুজনের সঙ্গে খুব ইচ্ছা আছে ছবি করার। ভালো স্ক্রিপ্টের জন্য অপেক্ষায় আছি। কেমন আছো, কেমন আছো? সবাই আমাকে কেমন আছো কেন জিজ্ঞেস করছো? আমি তো অনেকবার উত্তর দিয়ে ফেলেছি যে আমি খুব ভালো আছি। তোমাদের সঙ্গে যখনই আড্ডায় বসি তখন আরো বেশি ভালো হয়ে যায়, কারণ আমি ভীষণই ওয়েট করি যে কখন তোমাদের সঙ্গে কানেক্ট করতে পারবো, কখন একটু মনের কথাগুলো শেয়ার করতে পারবো।
তাই জন্য আমি ভীষণই আরো আরো বেশি ভালো হয়ে যায় তোমাদের সঙ্গে কথা বলার সময়। থ্যাংক ইউ সো মাচ। একজন লিখেছে তোমার সিনেমাটা খুব ভালো চলুক, এটাই প্রার্থনা করি। থ্যাংক ইউ সো মাচ। কারণ এটা সত্যি একটা কথা হয়তো কোটি 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 বার আমি বলেছি, আর আমি সবসময় বলতে থাকবো যে যে আমি যতটুকু যা হতে পেরেছি পুরোটাই তোমাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য। তো তাই জন্য মানে আমার এই যে একজন লিখেছে যে আমি প্রার্থনা করি তোমার ছবি ভালো চলুক, সেটাই আমার কাছে একটা বিশাল 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 বড় পাওনা। সেটা কত বড় পাওনা হয়তো আমি মানে কথায় প্রকাশ করতে পারবো না। থ্যাংক ইউ। ভালো থাকবেন। আমি থ্যাংক ইউ সো মাচ। তোমরাও খুব ভালো থেকো। আমি প্রার্থনা করি যেন সকলে ভালো থাকে, হাসি মুখে থাকে, সুস্থ থাকে, মানসিকভাবেও সুস্থ থাকে, এটাও আমি কামনা করি ভগবানের কাছে সবসময়। তোমাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তুমি একটু স্কিন কেয়ার টিপস দেবে? স্কিন কেয়ার টিপস আমার স্কিন কেয়ার টিপস আমি শুধু একটু, আমার মনে হয় আমার একটা লাইফটা একটু ডিসিপ্লিন লাইফস্টাইল। একটু ঘুমের সময়টা আমি ঠিক রাখি। আমি আমার কি বলেন, আমার জিম যেটা করি সেটাও, জিমের জায়গাটাও আমি ঠিক রাখি। আমার মনে হয় জিম করাটা খুব ইম্পর্টেন্ট। সেটা একটা পার্টিকুলার শেপের থেকেও বেশি আমি যে কারণে জিম করি সেটা হচ্ছে আমার ফিটনেসটাকে বজায় রাখার জন্য, যাতে আমি অনেক বয়স পর্যন্ত আমি যেন সিঁড়িতে ওঠানামা করতে পারি না হাঁপিয়ে। সেটাই আমার মানে মোটিভেশন, এবং সেটার জন্যই আমার যতটুকু আমি ফিটনেসের মধ্যে ভীষণই কনসেন্ট্রেট করি আমি যখন করি। খাওয়া দাওয়ার জায়গাটাও আমি জাঙ্কটা খুব একটা বেশি খাই না। আমার মনে হয় এগুলো কয়েকটা স্কিন টিপস আছে। আর আমার মনটা ভীষণ পরিষ্কার, তাই জন্য আমার স্কিনটা ভীষণ পরিষ্কার। আমার মনে হয় যে আই লাইক টু বি ইন আ গুড স্পেস মেন্টালি, তো সেটাও আমার মনে হয় অনেকটা মুখে রিফ্লেক্ট করে। আমাকে লাইভে তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই। এমা চলে গেল। অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা কিন্তু ডেফিনেটলি জানাবে। দেখো আমি যতই হেসে হেসে কথা বলি কিন্তু পেটের মধ্যে অনেকগুলো প্রজাপতি উঠছে। কারণ মানে বলা হয় না যে বাটারফ্লাইজ ফ্লাটারিং, দ্যাট আমি এক্সাক্ট ট্রান্সলেশনটা আমি করলাম। অনেকগুলো প্রজাপতি পেটের মধ্যে উঠছে, অনেকগুলো বাটারফ্লাইজ উঠছে। এই জন্য কারণ টেনশন আমার হতেই থাকবে যতক্ষণ না কালকে ছবিটা রিলিজ করবে এবং তোমরা দেখতে পাবে ছবিটাকে, এবং আমি জানতে পারবো তোমাদের কিরকম লেগেছে। তখনই আমি মার্কশিটে একটু মার্কসগুলো দেখতে পারবো। কারণ ফাইনালি তোমাদের জন্যই ছবি করা। যত যে কোনো সময় যখনই একটা সিনেমা রিলিজ করে ওই টেনশনটা থাকে যাতে তোমাদের ভালো লাগে ছবিটা। এবং এইটুকু বলবো যে আমরা সবাই মিলে খুব কষ্ট করেছি, খুব ভীষণ পরিশ্রম করেছি। প্রত্যেকটা ছবির ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে হয়। এই ছবির ক্ষেত্রে হয়েছে হাত ফাত ভাঙা, অনেক কিছু হয়েছে, ফিজিক্যাল ইমোশনাল অনেক রকমের হয়েছে ছবিটার মধ্যে থেকে। কারণ মাঝখানে একটা সময় ব্রেক হয়ে গেছিল এবং কারণ একটা অ্যাক্সিডেন্ট প্রথম হয়েছিল। তো এই পুরো জিনিসটা নিয়ে জবে ভেবেছিলাম ছবিটা কমপ্লিট করতে পারবো, অতদিন তার আরেকটু বেশি সময় লেগে গেছিল ছবিটা কমপ্লিট করতে। কিন্তু ফাইনালি অন্তত যারা দেখেছে ছবিটা এখনো পর্যন্ত তাদের খুব ভালো লেগেছে। কিন্তু ফাইনাল ভার্ডিক্ট তো অবভিয়াসলি তোমরা দেবে, এবং তোমাদের ভার্ডিক্টের জন্য অপেক্ষায় আছে। এর সঙ্গে সঙ্গে এবারে আমার উপরি পাওনা যে দুটো ছবি একসঙ্গে চলছে, যেটা আমি বললাম স্বার্থপর এখনো সিনেমা হলে চলছে, তার জন্য আমি খুব খুশি। কারণ অনেক বছর পরে বাবার সঙ্গে সিনেমা করার একটা অন্য রকমের একটা মারাত্মক ভালো একটা অভিজ্ঞতা, এবং সেটা ভেরি ফর্চুনেট যে এই সিনেমাটা এত ভালোভাবে আপনারা অ্যাকসেপ্ট করেছেন, এবং আশা করছি এই ছবিটাও আপনাদের খুবই ভালো লাগবে। নিতিন এবারে অনেক বেশি জটিল একটা কেস সলভ করবার জন্য এগিয়ে এসেছে, আর সে ভীষণই
একটা কিরকম একটা বলবো, সে ভীষণ ইনটিউটিভ এবং ভীষণ দূর থেকে অনেক রকম অনেক কিছু বুঝতে পারে। আরেকটা কথা আমি ডেফিনেটলি, যেহেতু আমরা লাইভ করছি তাই জন্য আরেকটা কথা আমি ডেফিনেটলি বলবো, দেখুন সবাই সোশ্যাল মিডিয়াতে আছেন এবং সোশ্যাল মিডিয়া একটা ভীষণ ভালো প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে তাদের ট্যালেন্ট দেখাতে পারেন। কয়েকজন ভীষণ ভালো আঁকেন, সেই আঁকার ভিডিওস গুলো আমি দেখতে থাকি, কয়েকজন ভীষণ ভালো গান গান, কয়েকজন ভালো বাড়ি সাজান, বিভিন্ন মানুষের বিভিন্ন ট্যালেন্টস খুব সুন্দরভাবে প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আবার একই সময় আরেকটা সাইড আছে, বা বিভিন্ন রকম ভাবে সবাই ভীষণ কানেক্টেড হতে পারে। যারা একাকিত্বে ভুগছিলেন তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে গিয়ে অনেক অনেক বন্ধুদের পেয়ে গেছেন, সেটাও একটা বিশাল বড় পজিটিভ সাইড অফ সোশ্যাল মিডিয়া। কিন্তু আরেকটা সাইড, যেটা খুব একটা দারুণ কিছু সাইড নয়, কিন্তু সেটা আমার দিক থেকে আমি শুধু অনুরোধই করতে পারবো, যেটা হচ্ছে যে নেগেটিভিটি কখনো যদি হয় কোনো জায়গায়, আপনারা তো নিজে থেকেই বুঝতে পারছেন না, কোনো কেউ হয়তো যদি কেউ একটু খারাপ মন্তব্য করে কারোর বিষয়ে আমি বলছি, তখন আমার মনে হয় ওই সময়টা খুব বেশি সেই মানুষটাকে সাপোর্ট না করে, তখন আমার মনে হয় আরো বেশি করে বোঝানো উচিত যে এতটা নেগেটিভিটি কিছু কিছু জায়গায় আমি বুঝতে পারি যে কেউ হয়তো ভীষণ ডিপ্রেশনে আছেন এবং সেই ডিপ্রেশন থেকে হয়তো অনেক রকম ভাবে খারাপ ভাষায় কথা বলা, খারাপ ভাষা লেখা, এইসব জিনিসগুলো একটু বেশি বেশি মানে হওয়ার টেন্ডেন্সি হচ্ছে অফ লেট বিভিন্ন জায়গায় আমি দেখছি। তো তাই জন্য আমি শুধু এটাই অনুরোধ করবো যে আপনারা একটু ভাববেন, সবটাই লেখার আগে একটু ভাববেন, কারণ একবার লিখে দিলে তো আবার ডিলিটও করতে পারেন ডেফিনেটলি, কিন্তু লিখবেন বা কেন, লেখার আগে একবার একটু ভাববেন যে আপনি যার বিষয় লিখছেন আপনি সেই জায়গায় বসে থাকলে আপনার কতটা ভালো লাগতো এই কথাগুলো শুনতে। তো তাই জন্য আমি শুধু এটাই অনুরোধ করবো যে সোশ্যাল মিডিয়াতে যে যে জায়গায় নেগেটিভিটি স্প্রেড করা হচ্ছে সেই জায়গাগুলো যেন অতটা নেগেটিভ না হয়, এবং আপনারা পজিটিভ স্পেসে থাকুন, আপনারা আনন্দে থাকুন। আমি সবসময় প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, ভীষণ ভীষণ ছুটিয়ে আনন্দে থাকুন, আপনজনের সঙ্গে ভালো মানে সব একটা ভালো একটা ইউনিটি থাকুক সবাইকার মধ্যে, সেটাই আমি চাইবো। আর এটা নিয়ে আজকে অনেক অনেক বকবক শেষ করলাম, আরো অনেক গল্প বাকি আছে, সেই গল্পগুলো হয়তো আরো কিছু গল্প আছে, সেই গল্পগুলো পরের জন্য বাকি থাকুক। একটা দুটো কোয়েশ্চেন যেগুলো আমার মনে হয় যে একটু পিক আপ করা হয়েছে আমার টিম থেকে, থ্যাংক ইউ, যে without giving away any spoilers, what do you think today's audience, especially young viewers, will connect with most in মিতিন মাসি? মিতিন মাসিতে বাচ্চা মানে সবাই কিভাবে কানেক্ট করবে মিতিন মাসির সঙ্গে, আমি শুধু এটাই বলবো যে আমার মনে হয় মিতিন মাসির একটা দূরদর্শিতা আছে, সেটা আমার মনে হয় এখনকার জেনারেশন তারা এত ইন্টেলিজেন্ট, তারা এতটাই শার্প, তারা এতটাই তীক্ষ্ণ, আর তাদের মধ্যে একটা ইনভেস্টিগেটিভ মাইন্ড আছে। তারা না তাদেরকে খুব তাড়াতাড়ি ভুল বোঝানো বা ভুল শেখানো যায় না, তারা তাড়াতাড়ি ধরে ফেলতে পারে ঠিকটা। সেই জিনিসটার সঙ্গে আমার মনে হয় মিতিন মাসির ছবিটার সঙ্গে অনেক কিছু কানেকশনস পাবে, কারণ মিতিন মাসিও তেমনই। আর আরেকটা ব্যাপার আছে আমার মনে হয় এখনকার জেনারেশনের মধ্যে, সেটা হচ্ছে অনেকে তাদের পুরনো ভাবনা চিন্তা মানে মা বাবারা যেটা শিখিয়েছেন তার সঙ্গে সঙ্গে আবার এখনকার ভীষণ প্রোগ্রেসিভ মাইন্ড, এখনকার সব ভাবনা চিন্তা, তার শিক্ষা, তার নিজস্ব শিক্ষা, সেখান থেকে এক রকমের একটা স্ট্রং পার্সোনালিটি তৈরি হয়েছে এখন এই যে জেনারেশন। তো সেইখান থেকেও আমার মনে হয় সেটাও অনেকটা ইয়াং অডিয়েন্সকে কানেক্ট করবে মিতিন মাসির সঙ্গে। Detective stories rely heavily on observation and intellect rather than action alone. How did you prepare mentally and emotionally to step into মিতিন মাসির sharp analytical mindset? Definitely, মিতিন এমন একজন মহিলা যে ভীষণ ইনটিউটিভ, যেটা আগেই বললাম, এবং একটা জায়গায় ঢুকেই না প্রত্যেকটা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ থেকে অনেকটা বুঝে ফেলতে পারে যে সেই মানুষটা কি কিছু একটা লুকোচ্ছে, বা সেই মানুষটা কি ধরনের তার ব্যক্তিত্ব। একটা মানুষ যদি খুব বেশি গসিপিং ভালোবাসে, মিতিনও হঠাৎ একটা গসিপ মোডে চলে আসে অনেক ইনফরমেশন বের করবার জন্য। সেই জিনিসগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, এবং
দ্যাট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং পার্ট অফ নিতিন, কারণ নিতিন যেরকম স্ট্রং উইল, ভীষণ স্ট্রং একটা পার্সোনালিটি, তার সঙ্গে সঙ্গে আর একটা ওর একটা ভীষণ সফট একটা সাইড আছে, সেই সফট সাইডটাও আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে নিতিন মাসির ক্ষেত্রে। Can you please share some memorable moments on the shooting set? Memorable moment? এত লম্বা একটা কাটা আছে হাতে, সেই মেমোরেবল মোমেন্টটা আমার মনে হয় পুরো লাইফ লং থেকে যাবে। কিন্তু সেটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি ভাবে কথা বললে আমি নিজেই লজ্জা পাচ্ছি, কারণ এত মানুষের এত রকম ভাবে এত বড় বড় ম্যাসিভ চোট পায়, তার তার জায়গায় একটা হাড় ভাঙা আমার মনে হয় অতটা বড় কিছু নয়। কিন্তু আমার জীবনে এটা যেহেতু আমার প্রথম একটা লম্বা হাড়, একটা ডান হাতের হাড়, সেটা যেহেতু ভেঙেছে, তো তা আমার মনে হয় যে এটা হয়তো আমার জীবনে একটা মেমোরেবল মুহূর্ত হিসেবে চিরকালের জন্য থেকে যাবে। Can you please হয়ে গেছে? How was your experience working with your co-actors? ভীষণ ভালো লেগেছে, যেটা প্রথমে বললাম যে I was very fortunate, আমার ভীষণই অনেক আমার ভাগ্য যে এত ভালো ভালো সব অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। ছবিটাতে সবাই এত ভালো অভিনয় করেছেন, কারণ একটা ছবি মানে হচ্ছে সবসময় একটা টিম ওয়ার্ক, একটা টিম এফোর্ট, শুধু একজন কেউ ভালো হলে হবে না। তো তাই জন্য সব সব অ্যাসপেক্ট থেকে এই ছবিটা ভীষণই ভালো। আমাদের কি বলবো যে ভিজুয়ালিও দেখতে খুব ভালো লাগছে, আমাদের স্কেল ওয়াইজ দেখতে ভালো লাগছে, ডেফিনেটলি দ্য কন্টেন্ট ইজ ভীষণ জোরালো। সুচিত্রা ভট্টাচার্যর মেঘের পরে মেঘকে অ্যাডপ্ট করে মানে আমরা এই ছবিটা বানানো হয়েছে। সো ডেফিনেটলি ইট হ্যাজ লট অফ মিনিং। এটা মানে আই এম ভেরি ফরচুনেট দ্যাট আই এম আ পার্ট অফ দিস ফিল্ম। তো থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এই লাস্ট দুটো ছবিকে এতটা ভালোবাসার জন্য, নিতিনের দুটো ছবিকে এত ভালোবাসার জন্য, আশা করছি এই ভালোবাসাটা আসতেই থাকবে আর আপনারা ওরকমভাবে ভালোবাসা দিতেই থাকবেন। এটা কিন্তু সপরিবারে গিয়ে ছবিটা দেখার মতন একটা ছবি। সবাইকার ক্ষেত্রেই আমি বলছি, আশা করছি, আমার মনে হয় অন্তত যে আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমি এই ফেসবুকে কিন্তু আপনাদের রিয়াকশনের জন্য অপেক্ষায় থাকবো, আপনাদের কিরকম লেগেছে আপনারা প্লিজ আমাদের জানাবেন। We will be waiting for your feedback. Thank you so much. Thank you. অনেক অনেক ধন্যবাদ। আর আবার বলছি, very very happy new year to you in advance. Merry Christmas in advance. খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সকলকে আনন্দে রাখুন। Thank you so much.